আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো সবসময় ভালো থাকো সেটা প্রত্যাশা করি। তো আজকে আমি ক্লাস 7 এর জন্য একটা টপিকস নির্ধারণ করেছি যে টপিকসটা সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ টেন্স থেকে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে করে পাস্ট এর গুলাও করেছি। তো আজকে আমরা সিম্পল ফিউচার টেন্স থেকে করব। তো সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করার আগে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরকম বোঝাতে আমরা ভার্বের সিম্পল ফিউচার টেন্স কে কিন্তু নির্দেশিত করতে পারি। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা যা বলবো সেটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরকম বোঝাতে ভার্বের সিম্পল ফিউচার টেন্স হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা আমি সংজ্ঞায়িত করতে চাই। ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে বুঝাতে ভার্বের সিম্পল ফিউচার টেন্স হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু সংজ্ঞাটা দেখে নিলে যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে এরকম বোঝালে ভার্বের সিম্পল ফিউচার টেন্স হয়। তাই যদি হয় তাহলে আমরা যেহেতু আমরা যে প্রসেসে ইংরেজিটা আয়ত্তস্থ করি সেই প্রসেসটা হচ্ছে অ্যাকুইজিশন প্রসেস। আর এই প্রসেসে যখন আমরা এটাকে আয়ত্তস্থ করতে যাব সেহেতু আমাদের বাংলা ভাষা এই ক্ষেত্রে কি নির্দেশনা আছে সেটা আমাদের জেনে নিতে হবে। অর্থাৎ আমরা বাংলা ভাষার কোন উপসর্গগুলো বা প্রত্যয়গুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা সিম্পল ফিউচার টেন্স। তাহলে বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বেন ইত্যাদি এরকম আরো থাকবে, ইত্যাদি উল্লেখ থাকবে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে কিন্তু বে, ব, বেন ইত্যাদি বিশেষ করে উল্লেখ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি স্ট্রাকচারে চলে যেতে চাই। স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার যেটা আছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এরপরে আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের দুঃখিত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন থাকবে। স্ট্রাকচারটা তোমরা খেয়াল করো, আমি কিন্তু শুরুতেই আমি সংখ্যাটা দিয়েছি বাংলা ক্রিয়া শেষে বে বা বেন থাকবে, অর্থাৎ চেনার উপায়। অর্থাৎ এই প্রক্রিয়া আমরা চিনতে পারি যে এটা সিম্পল ফিউচার টেন্স। এরপরে স্ট্রাকচার বা গঠন প্রণালী যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাবজেক্ট, এরপরে শ্যাল স্ল্যাশ, এটাকে স্ল্যাশ বলে, উইল, প্লাস হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবার শেষে আছে এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, তো এই স্ট্রাকচারের আলোকে অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স থেকে আমরা এই স্ট্রাকচারের আলোকে কয়েকটি সেন্টেন্স এখানে প্র্যাকটিস করতে চাই। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কিন্তু কাজটি করব। তাহলে এখানে তোমরা লক্ষ্য করে দেখো বাংলা ক্রিয়া শেষে ব, করব, ব অর্থাৎ ক্রিয়ার ওইখানে, অর্থাৎ ভার্বের ওখানে কিন্তু ভার্বের ইংরেজি প্রতিরূপ, বাংলা প্রতিরূপ হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার ওখানে কিন্তু ব উল্লেখ আছে, অর্থাৎ আমি কাজটি করব। ঠিক আছে, ডু মানে হচ্ছে করা, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে এখানে আমরা এই বাক্যটা দেখলে কি বুঝতে পারবো যে এটা একটা সিম্পল ফিউচার টেন্স। এটা চেনার উপায় হচ্ছে শুরুতে স্ট্রাকচার অনুযায়ী থাকবে সাবজেক্ট, এরপরে শ্যাল উইলের যে কোনো একটা আয়ের সাথে
এখানে শ্যাল বসে গেছে। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ডুটা হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এবং সবার শেষে যেটা আছে এক্সটেনশন বাকি অংশ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করছি। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট ইজ এখানে সাবজেক্ট দেওয়া আছে। এরপরে হচ্ছে শ্যাল উইল এর মধ্যে আমি শ্যালটা নিয়েছি, আই শ্যাল। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ডু, ডু শব্দের অর্থ করা, অর্থাৎ আমি কাজটি করব। অর্থাৎ অনেক সময় থাকে না যে অনেক কাজ অমীমাংসিত থাকে, পেন্ডিং থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে আমি এই কাজটি অমুক সময় করব বা এটা করব, ঘুমাবো, খাবো, খেলবো, এরকম বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ফিউচারিটি প্রকাশ করে বা ভবিষ্যৎকে নির্দেশ করে। তাই যদি হয় তাহলে সেটা হবে সিম্পল ফিউচার টেন্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমি আরো একটা সেন্টেন্স লিখে দিতে চাই। They will go to, এখানে তোমরা খেয়াল করো, একটু ফ্রেশ করে লিখবো। এখানে খেয়াল করো, they will go to ঢাকা। এখানে উইল শব্দটা আছে, খেয়াল করতে হবে আগে। আমরা এখানে কিন্তু সাহায্যকারী ভার্বগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এটা আসলে কোন টেন্সকে নির্দেশ করেছে। এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। শেয়াল উইল থাকলে আমরা ধরে নিব যে এটা ফিউচারিটি বোঝানো হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎকে নির্দেশ করেছে। আর এখানে স্ট্রাকচার জানতে হবে আমাদের। সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস শ্যাল স্ল্যাশ উইল প্লাস হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবার শেষে যেটা আছে এক্সটেনশন। তো এই স্ট্রাকচারের আলোকে আমরা কিন্তু নিচের যে সেন্টেন্সটা আছে সেটা মিলিয়ে দেখতে পারি যে এটা আসলেই সিম্পল ফিউচার টেন্স কিনা। এখানে লক্ষ্য করে দেখো, দে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, এখানে শ্যাল উইলটা নিয়ে এসছে। এরপরে আছে হচ্ছে গো, গোটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব যেটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এখানে, এবং সবার শেষে যেটা আছে এটা আছে হচ্ছে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের জ্ঞাতার্থে আমি পরবর্তী যে সেটা আছে ওখানে চলে যাব। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়েও একটু আলোচনা করব আজকের ক্লাসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শুরু হবে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, অর্থাৎ যে জিনিসটা চলে। কিন্তু এখানে ফিউচার যেহেতু ভবিষ্যৎ, এই ক্ষেত্রে চলে বলা যাবে না। এই ক্ষেত্রে বলতে হবে যে ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে, হয়ে কিছু সময় সেটাকে অতিবাহিত থাকবে, অর্থাৎ কিছু সময় এটা চলতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ স্টার্ট হবে, শুরু হবে, এবং শুরু হয়ে সেটা কিছুটা সময় চলতে থাকবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে ফেলবো, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় তা চলতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এখানে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা লিখেছি, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় তা চলতে থাকবে, এরূপ বোঝালে সেই ক্ষেত্রে ভার্বের কি হবে?
ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা যদি বাংলা ক্রিয়ার শেষে লিখতে চাই, বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবেন ইত্যাদি, এরকম আরো অনেক কিছু উল্লেখ থাকতে পারে। এখানে আমি কয়েকটা বিষয় তোমাদের জন্য উল্লেখ করে দিলাম। এখানে বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি বিশেষভাবে উল্লেখ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা চেনার উপায় যে বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে এবং তে থাকবে, এটা বিশেষ করে উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এখন লিখে দেব এবং স্ট্রাকচার আলোকে আমি কয়েকটি সেন্টেন্স তোমাদের সামনে উপস্থাপন করব এবং বুঝিয়ে দিতে চেষ্টা করব। এখানে স্ট্রাকচার যেটা আছে, সাবজেক্ট, shall be, will be, shall be, will be প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, মূল ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। এরপরে হচ্ছে এক্সটেনশন যেটা আছে, এক্সটেনশনটা দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে, এখানে শুরুতে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি, উইল বি, মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন। যেমন এই ইসের আলোকে আমি একটা এক্সাম্পল দিতে চাই, আই শ্যাল বি রিডিং দ্য বুক। এখানে তোমরা খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করে দেখো যে আই শ্যাল বি রিডিং দ্য বুক, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল বি আমাদের স্ট্রাকচারে শ্যাল বি, উইল বি থেকে যে কোনো একটা আয়ের সাথে সাধারণ অর্থেই শ্যাল বসে। তারপরে হচ্ছে রিড যেটা আছে, রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটার সাথে কিন্তু আমরা স্ট্রাকচার অনুযায়ী আইএনজি যোগ করে দিয়েছি এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে দা বুক, অর্থাৎ এই দা বুকটা হচ্ছে এক্সটেনশন। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দিতে চাই এখানে ছোট্ট করে, হাসান will be waiting for me। এখানে খেয়াল করো, হাসান আমার জন্য অপেক্ষা করতে থাকবে। এখানে এই স্ট্রাকচার অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রণালী, যে সংজ্ঞা, বাংলা ক্রিয়া স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমি এই এক্সাম্পলটা দিয়েছি। এখানে হাসানটা হচ্ছে সাবজেক্ট, এরপরে আমরা উইল বি নিয়েছি, হাসান থার্ড পারসন, নরমালি থার্ড পারসনের সাথে শ্যাল উইল এর মধ্যে নরমালি উইল বসে এবং ওয়েটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটার সাথে আমরা আইএনজি যোগ করে দিব। সো এখানে আমরা ওয়েটিং দিয়েছি এন্ড ফর মিটা হচ্ছে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের উদ্দেশ্যে আমি ফিউচার টেন্স থেকে সিম্পল ফিউচার টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বাসায় এই দুটি টেন্সের আলোকে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের মতামত ফেসবুক গ্রুপে জানাবে এবং আমি তোমাদের আহ্বান জানাচ্ছি যে যে টপিকসটা তোমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়, গ্রামারের যে সাইডটা তোমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়, কঠিন মনে হয়, সেই বিষয়টা অর্থাৎ কোন বিষয়টা তোমরা ক্লাস চাও কোন বিষয়টার উপরে, সেই টপিকসটা তোমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপেও দিয়ে নক করতে পারো আমাদেরকে। তো সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি।